সামনে আসবি না মাইরা হালামু মাইরা হালামু, সামনে আসবি না মাইরা হালামু। গাজীপুরের যুবলীগের মিছিল থেকে পুলিশকে সরাসরি এক চরম হুঁশিয়ারি। 5ই আগস্টের পর তীব্র মামলা হামলা ও গ্রেপ্তারের বিরুদ্ধে রাজপথে বুক চিতিয়ে জনতার এই নতুন প্রতিরোধ কি তবে তারেক সরকারের পতন ঘণ্টা বাজিয়েছে? অবিরত মব জাস্টিস ও কোণঠাসা রাজনীতির দেয়ালে পিঠ থেকে যাওয়া শক্তির এক ভয়ঙ্কর রূপে ফিরে আসার কি ইঙ্গিত এটা? দর্শক, আজ দেশের রাজনৈতিক অঙ্গন থেকে এমন এক খবর ভিডিও সামনে এসেছে যা প্রমাণ করে যে একটি দেশের রাজনীতিকে আপনি যত বেশি জোরপূর্বক চেপে রাখতে চাইবেন তার পাল্টা বিস্ফোরণ ততটাই ভয়ঙ্কর হবে। রাজনীতির চিরন্তন নিয়ম হলো কাউকে অনির্দিষ্টকালের জন্য কোণঠাসা করে রাখা যায় না। সম্প্রতি গাজীপুরে যুবলীগের একটি মিছিলে বাধা দিতে আসা পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে এক চরম ও নজিরবিহীন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরাসরি বুক চিতিয়ে মুখের উপর বলে দেওয়া হয়েছে, সামনে আসবি না মাইরা আলামু। হ্যাঁ, পরিষ্কার এবং সোজা সাপটা বার্তা, সামনে আসবি না। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন রাজপথের ভাষা দিনে দিনে এত সংঘাতময় হয়ে উঠছে, কেন সাধারণ মানুষ এবং একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি বেছে নিতে বাধ্য হচ্ছে। গত প্রায় 2 বছর ধরে যেখানে রাজনীতি ও প্রশাসনে নেওয়ার মতো নামে একতরফা মামলা, মব জাস্টিস, হামলা এবং গোপন লাশের রাজনীতি চলছে, তারই চূড়ান্ত প্রতিক্রিয়া আজ গাজীপুরের রাজপথে দেখা গিয়েছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আলোচনা করব কিভাবে পাশার দান যে কোনো সময় উল্টে যেতে পারে, কেন দেয়ালে পিঠ থেকে যাওয়া শক্তি আজ রাজপথে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে। গাজীপুরের এই ঘটনাটি স্রেফ একটি স্লোগান বা সাধারণ বিশৃঙ্খল হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আসুন এর পিছনে মনস্তত্ত্ব এবং রাজনৈতিক প্রেক্ষাপট একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি। একটি গণতান্ত্রিক বা রাজনৈতিক কাঠামোয় রাজপথ কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা প্রশাসনের বাপের সম্পত্তি নয়। কিন্তু আমরা কি দেখছি? 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে দেশের একটা বিশাল অংশের রাজনৈতিক নেতাকর্মীদের মৌলিক অধিকার, কথা বলার অধিকার এবং মিছিল সমাবেশ করার অধিকারকে পুরোপুরি খর্ব করা হয়েছে। জয় বাংলা স্লোগান দিলে মামলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মিছিল বের করলে পুলিশ বাহিনী চড়াও হচ্ছে। কিন্তু মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। যখন একজন মানুষ দেখে যে তার স্বাভাবিক রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে, তখন তার ভেতর থেকে সমস্ত ভয় ডর কর্পূরের মতো উড়ে যায়। গাজীপুরের যুবলীগের মুখে যে গর্জন আমরা শুনলাম তা আসলে সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা পুলিশকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ন্যায়সঙ্গত কোনো কারণ ছাড়া যদি রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হয় তবে তা আর বরদাস্ত করা হবে না। এই প্রতিরোধের মূলত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক মারিয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নাই, যা যে কোনো বড় আন্দোলনের প্রাথমিক সাফল্য হিসেবে দেখা যাচ্ছে। দর্শক, আমরা একটু দেখে আসি সেই ভিডিওগুলো এবং সেই মানুষের জাগরণগুলো কিভাবে মিছিলে মিছিলে সয়লাভ হয়ে যাচ্ছে এবং সারা ঢাকা, সারা বাংলাদেশ কিভাবে মানুষ জেগে উঠছে। সেই মিছিলগুলো একটু আপনাদেরকে দেখে আসি কি হচ্ছে সেখানে, দেখুন একটু। দর্শক, আপনারা দেখলেন মানে এই মিছিল থেকে যে মিছিল থেকে যে বাণী দেওয়া হয়েছে, মিছিল থেকে যে আওয়াজ দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে পুলিশ যখন সামনে আসছে তাদেরকে বলা হয়েছে সামনে না আসার জন্য হুমকান দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই, আমি মনে করি, শেষ বার্তা যেখান থেকে প্রতিরোধে ঘুরিয়ে যাওয়ার। আমরা দেখে আসি সারা বাংলাদেশে আরো যে মিছিলগুলো হয়েছে, একের পর এক মিছিল, সেগুলো একটু আমরা আপনাদেরকে দেখিয়ে আসি। ঢাকা আসনের মিছিল কুষ্টিয়ার মিছিল আপনারা দেখলেন। কুষ্টিয়ার মিছিল ভয় ডরহীন মিছিল, এবং আগে দৌড়াতো, এখন কিন্তু হেঁটে মিছিল করে, থেমে মিছিল করে এবং ভয় ডরহীন মিছিল। আপনারা দেখছেন মানুষের জাগরণ। লক্ষ্য করেন বরিশালের মিছিল, সেখানে কোনো ভয় ডর নেই। তাছাড়া তারা একই রঙের ক্যাপ পরে কিন্তু সবাই মিছিল করছে, সংগঠিত হয়ে, সুসংগঠিত হয়ে। লক্ষ্য করুন।
দর্শক, টাঙ্গাইলের মিছিল সারা বাংলাদেশ ব্যাপী মিছিল হচ্ছে। আমি কিছু মিছিল দেখাচ্ছি আপনাদের, যে কি পরিমাণ জাগরণ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা যে ভয় ডরহীন ভাবে রাজপথে বেরিয়ে আসছে এবং তাদের অধিকার ফিরিয়ে নেওয়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, তার এই নমুনাগুলো আমি দেখাচ্ছি আপনাদের। গাবতলীর মিছিল দেখুন। ঢাকা দক্ষিণ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তরের মিছিল, দর্শক খেয়াল করেন, মহিলা বা আওয়ামী লীগ যারা আছে তাদেরও মিছিল কিন্তু ড্যামরাতে ঢাকা মহানগর দক্ষিণের মিছিল, সেটাও দেখেন। সেখানেও কিন্তু জনতার অংশগ্রহণ, আপনি সংখ্যাটা পরিমাণগুলো দেখেন, কি পরিমাণ মানুষ সেখানে অংশগ্রহণ করছে, সাধারণ মানুষ তাদের কিভাবে উৎসাহ দিচ্ছে। দর্শক, আপনারা দেখলেন। এছাড়াও মাদারীপুরে মিছিল, সেটাও আপনারা দেখতে পারেন। মাদারীপুরে মিছিলও চলছে। এই যেন গণজোয়ার শুরু হয়ে গিয়েছে চারিদিকে। দর্শক, এখানে একটি বড় ঐতিহাসিক বৈপরীত্য লক্ষ্য করুন। 5ই আগস্টের সেই চরম বিশৃঙ্খল দিনগুলোতে যখন দেশ জুড়ে অসংখ্য পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হলো, তখন এই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার হয়ে পুলিশ হত্যার বিচার দাবি করে আসছিল। তারা আন্তর্জাতিক মহলে এবং দেশীয় প্ল্যাটফর্মে পুলিশের নিরাপত্তার পক্ষে কথা বলেছে। অথচ আজ কি নিষ্ঠুর বাস্তবতা, সেই পুলিশ বাহিনী আজ অবিরতভাবে এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে, সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করছে। অন্যদিকে গত 2 বছর ধরে দেশে যে প্রকাশ্যে মব জাস্টিস চলছে, দেশের বিভিন্ন স্থানে পিটিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষকে খুন করে খাল বিলে লাশ ফেলা হয়েছে, সেসব ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা চরম নিষ্ক্রিয় আমরা লক্ষ্য করেছি। এই যে দ্বিমুখী নীতি, অপরাধীদের আড়াল করা আর রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা, এটি হচ্ছে মূলত আন্দোলনকারীদের আরো বেশি উগ্র ও প্রতিরোধী করে তুলছে। রাজপথে আজ যে আওয়াজ উঠছে যে প্রয়োজনে পুলিশকে পাল্টা আঘাত করা হবে, এটি কোনো সুস্থ গণতান্ত্রিক লক্ষণ নয়। কিন্তু পরিস্থিতির জন্য দায়ী কে? প্রশাসন যখন নিজেই পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মনে এই ধারণা জন্মে যে আইন নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আর কোনো গতি নেই।
5ই আগস্টের মতো পরিস্থিতি যাতে আবার তৈরি না হয়, সেই শিক্ষা যদি প্রশাসন না নেয়, তবে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। বন্ধুরা, বর্তমান তারেক সরকার এবং সাবেক ইউনূস সরকারের শাসন কার্যকলাপের সময় দেশের সাধারণ মানুষ আজ কতটা তাদের শাসনের উপর কতটা ক্ষুব্ধ তা আর লুকিয়ে রাখার বিষয় নয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম, বেকারত্ব, বিদেশি শক্তির লবিং এর কাছে দেশের সার্বভৌমত্ব বন্ধক রাখার চেষ্টা চলছে, আর তাতে আম জনতা আজ চরমভাবে দিশেহারা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের সাথে কিন্তু এখন ধীরে ধীরে সাধারণ মানুষেরও একটা বড় অংশ যোগ দিতে শুরু করেছে। দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। যে রাজনৈতিক দলটি কোটি কোটি সমর্থক ও জনমানুষের ভিত্তি রয়েছে, তাদের আপনি সাময়িকভাবে ঘরে ঢুকিয়ে রাখতে পারেন, কিন্তু চিরতরে মুছে দিতে পারবেন না। আজ চারিদিকে যে প্রতিরোধের গুঞ্জন শুরু হয়েছে, তার ইঙ্গিত দেয় যে কোনো সময় বানের জলের মতো রাজনৈতিক গণজোয়ার রাজপথে আছড়ে পড়তে পারে। আর সেই জোয়ার যখন আসবে, তখন এই তাসের ঘরের মতো গড়ে ওঠা পাপেট প্রশাসন খড়কুটোর মতো ভেসে যাবে। ঘরে বসে থাকার সময় শেষ হয়ে এসেছে, তা আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও বুঝতে পারছে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে পুনরুজ্জীবিত করতে এবং যে কোনো বিদেশি গোলামির জিঞ্জির ছিঁড়ে ফেলতে রাজপথকে মুক্ত করার কোনো বিকল্প নেই। দর্শক, আজকে আমরা যেটা দেখলাম এবং যে ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু স্পষ্ট আমাদেরকে বার্তা দিচ্ছে যে এই প্রশাসন বা এই সরকার বেশি দিন আর কাছে কিন্তু নেই। গাজীপুরের এই ঘটনা একটি স্পষ্ট ও চূড়ান্ত সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে দমন নিপীড়ন চালিয়ে সাময়িকভাবে ক্ষমতা ধরে রাখা গেলেও জনগণের আসল শক্তিকে কখনো স্তব্ধ করা যায় না। 2026 সালের এই জুনে এসে দেশের মানুষ বুঝতে পারছে যে নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। প্রশাসনের উচিত এই একতরফা দমন নীতি, মিথ্যা মামলা, গ্রেপ্তারি বাণিজ্য বন্ধ করা। অন্যথায় রাজপথে যদি একবার জনতার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে, তবে তা সামান্য পাপেট সরকারের থাকবে না। তারেক রহমানের সরকারের তো প্রশ্নই আসে না। বাংলাদেশকে আবার উন্নয়ন পথে ফেরাতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং মব জাস্টিসের অবসান ঘটাতে রাজপথের এই প্রতিরোধী আরো হবে তীব্র, এবং এটাই স্বাভাবিক। দর্শক, আপনারা কি মনে করেন গাজীপুরের এই সামনে আসবি না হুঁশিয়ারি কি বর্তমান প্রশাসনের বিরুদ্ধে একটি বড় গণ অভ্যুত্থানের শুরুর বার্তা? পুলিশ ও প্রশাসনের এই দ্বিমুখী ভূমিকাতে কি দেশকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মূল্যবান মতামত নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে সত্যের আওয়াজকে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন থাকুন, দেশের পক্ষে থাকুন। বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে বরাবরের মতো সেই কথাটাই বলতে চাই, আপনার রয়েছে আপনারা যারা মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি, জঙ্গিদের থেকে সাবধানে রাখুন এবং নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে।